প্রচন্ড বৃষ্টি, আমরা ভিজছি, ক্যামেরাটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, বাকিটা আমরা ভিজছি। ফোনটা ভিজে না, ফোনটা ওয়াটার। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল, আমরা শুধু দুজনই আটকে ছিলাম। অলরেডি সবাই বোটে উঠে পড়েছে, দাদা আমাদের খুঁজতে চলে এসেছিল। ওর বোনের আমাদের ভিডিওর জন্য বাঘ দেখতে পাওয়ার চান্স কিন্তু এখানে প্রবল। তো অদ্ভুত এক্সপিরিয়েন্স বলে বোঝাবার মতন নয় এই বৃষ্টির শব্দ, তার উপর এরকম একটা জার্নি। বাঘ বাইরে, মানুষ খাঁচার ভিতর। আমাদের সুন্দরবন যাত্রার প্রথম পর্বের ভিডিওটিতেই আমরা বলেছিলাম লঞ্চে চড়ে দুধারে সুন্দরী সুন্দরবনকে সাক্ষী রেখে কখনো মূল নদীতে, আবার কখনো বা খাঁড়িতে ঘুরে বেড়ানোর কথা। আর তারপর দিনের শেষে মনোমুগ্ধকর রিসর্টে অবস্থানের কথা। আর আজ শুরু করব সেই রিসর্টটির অপরূপ প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার কথা। ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে এখন 6টা বাজে। ওদিকে আমাদের জন্য সন্ধ্যেবেলা চাউমিন ওয়েট করছে, আর তার সাথে ঝুমুর নাচ অলরেডি ডেকে গেছে আমাদের। তো দেরি না করে চলো। এলাকা পুরো জলা এলাকা, যদি লোনা জল না হতো ঝোঁকে ঘরে থাকতো পুরো। ঘড়িতে এখন 8টা ছুঁয়ে ছুঁয়ে। চা সহযোগে আমরা সকলে ব্যস্ত হয়ে পড়লাম ঝুমুর শিল্পীদের জীবনের গান ও নৃত্য দেখতে। শহরে মানুষদের মনোরঞ্জন করেই এদের সংসার চলে। সেই ঝুমুর শিল্পীদের নাচ এবং গানে আমাদের আজকের সন্ধ্যাটা কাটলো জমজমাট। বৃষ্টি ভেজা মাটির সোঁদা গন্ধ, সাথে রাতের নিস্তব্ধতায় ভেসে আসা ঝিঁঝির ডাক, যা আমাদের শহুরে মানুষদের কাছে ভীষণই দুর্লভ। এরকমই এক সন্ধ্যা উপভোগ করছিলাম আমরা। ঠিক সেই সময় ডাক এলো রাতের খাবারের। আমাদের আজকের রাতের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা এবং মাটন। ঘড়িতে বাজে প্রায় 10:30। আমাদের ডিনার কমপ্লিট, প্রচন্ড খাওয়া দাওয়া হয়েছে, তাই মনে হলো একটু হাঁটনাতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। কালকে অবশ্য 6টা থেকে 6:30টার মধ্যে লঞ্চে পৌঁছতে হবে, সেটা দাদা বলেই দিয়েছেন। আর এমনিতেও আজকে সকাল থেকে এখান ঘোরা ওখান ঘোরা সব মিলিয়ে একটা ভীষণ টায়ার্ডনেস কাজ করছে, তাই খুব একটা কথা আজকে বাড়াবো না। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। বৃষ্টি ভেজা প্রকৃতি আর চলমান মেঘে সেজে ওঠা সকাল দিয়ে শুরু হলো আমাদের সুন্দরবন যাত্রার দ্বিতীয় দিন। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন 6টা বাজে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, হাতে চা নিয়ে বসে পড়েছি। এদিকে ব্রেকফাস্টও রেডি। আজকের জার্নি স্টার্ট করব। এত সুন্দর একটা ক্যাম্পাস, যেটা ছেড়ে যেতে মন একদমই চাইছিল না। আর কাল সময়টাও এত কম ছিল যে পুরোটা ঘুরে হয়ে ওঠা হয়নি। তাই মনে হলো আর যাওয়ার আগে একটু পুরো ক্যাম্পাসটা ঘুরে যাই। রাস্তার একদিকে আছে দেবদারু গাছ, অন্যদিকে আছে পাহাড়ি নারকেল গাছ। এর এক্সাক্ট নাম অবশ্য আমি জানি না। আর তার সাথে আছে লাগোয়া জলাশয়, স্বচ্ছ জল, যেটা দেখলেই মনে হচ্ছে একটু বসি, পা ভেজাই। মানে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স, পুরোপুরি একটা গ্রাম্য পরিবেশের মধ্যে চলে এসেছি, যার যেদিকেই তাকাই শুধুই সবুজে সবুজ। তাই আমার মনে হয় না একদিনের জন্য এসে আমার মতো কারোরই মন ভরবে বলে।
তোমাদের যাদের হাতে টাইম থাকবে, মানে আমরা তো ধরো 1.5 দিনের জন্য এসেছি, 1 নাইট 2 ডেজ, তোমরা যারা 2 দিনের জন্য আসবে মানে 2 নাইট 3 ডেজ, তারা কিন্তু অবশ্যই আশপাশের গ্রামটা একটু ঘুরে দেখো। আমাদের ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু সময় কম থাকার জন্য আমরা সেটা একদমই করে উঠতে পারিনি। এখানে দাদারা অবশ্য বলেছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তবে তোমরা চাইলে সেটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারো। সুন্দরবন রেসিডেন্সিকে বিদায় জানিয়ে আমরা আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু করলাম। ফেরার পথে হঠাৎই চোখ গেল রাস্তার দুধারে, যেটা গতকাল ছিল একদম শুকনো খটখটে, কারণ চলছিল ভাটার সময়, আর আজ চলছে জোয়ার। তাই দেখতেই পাচ্ছ চারিদিক ঠিক কতটা জলে পরিপূর্ণ। আর তার মধ্যেই আমার চোখ গেল একটি বিরাট আকারের সাপের দিকে। জোয়ারের জলে পরিপূর্ণ দত্ত নদীর ওপর দিয়ে আমরা এগিয়ে চললাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। মাথলা ও গুমটি নদীর সংযোগস্থলে অবস্থিত আমাদের এই সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য, যার আয়তন 362 বর্গ কিমি। অ্যাট লাস্ট আমরা ঢুকে পড়েছি সজনেখালির ভিতরে। এখান থেকে নেওয়া হলো একজন গাইডকে, যিনি আজকে আমাদের বাকি ট্যুরটা আমাদের সাথে সাথ দেবেন। চলো দেখিনি তিনি কি বলছেন। এই জায়গাটা মোস্টলি একটা আর্টিফিশিয়াল এরিয়া, যেখানে একটা পন্ডে কিছু বিরল প্রজাতির কচ্ছপ আছে, যারা ওয়াইল্ডে সার্ভাইভ করতে পারবে কিনা এটা নিয়ে অনেক গবেষণা চলছে। যাদেরকে বাটাগুর বাসকা বলা হয়, রিভার ট্রাফিক প্রাথমিক নাম। এই পুকুরটাতে দেখবো। নেক্সট একটা পুকুর আছে যেটাতে বাচ্চা বাচ্চা 3টে কুমির আছে। আর তারপরে ওয়াচ টাওয়ার, টাওয়ার থেকে আমরা জঙ্গলের ভিউটা দেখতে পেতে পারি। আর এখন যে হাইটে জলটা অনেকটা উঠে গেছে, তো জীবজন্তু দেখার চান্সও আছে, কিন্তু সেটা অনেক কম। তো আমরা এগুলো দেখে আবার এই রাস্তা দিয়ে, যেখান দিয়ে আমরা নেমেছেন ওইখান দিয়ে আবার বোটিং। প্রায় অবলুপ্ত হয়ে যাওয়া সুন্দরী গাছ, গোলপাতা গাছ ও কুমির ভর্তি পুকুর দেখার পর এবার চললাম ওয়াচ টাওয়ারের দিকে। আর উপরে উঠেই দেখতে পেলাম একটা বিরাট আকারের মৌচাক। হ্যাঁ, মৌচাক, যেখান থেকে মধু সংগ্রহ করা হয়, যেটা সুন্দরবনের কিন্তু অন্যান্য জীবিকার মধ্যে অন্যতম। সজনেখালির পর এবার আমরা চললাম সুধন্যখালির দিকে। তারই মাঝে সেরে নিলাম আজকের সকালের জলখাবার। বড় নদী থেকে প্রবেশ করলাম খাঁড়িতে, যা এখানকার স্থানীয় ভাষায় বনবিবির ভাড়ানি বলার চল আছে। ইতিমধ্যে এসে হাজির হলাম সুধন্যখালি। সজনেখালির পর আমরা চলে এসেছি সুধন্যখালি। মাঝখানে হয়ে গেছে টিফিন ব্রেক। এখন আমরা আছি সুধন্যখালিতে। এখানে বলছে মিষ্টি জলের একটা পুকুর আছে, যেখানে বাঘ জল খেতে আসে, যার জন্য বাঘ দেখতে পাওয়ার চান্স কিন্তু এখানে প্রবল। দেখা যাক বাঘ দেখতে পাই কিনা। চলো। এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ারও আছে, যেখান থেকে আমরা দেখবো সব জিনিসটা এবং তোমাদেরকে দেখাবো। দেখে নি। সুন্দরবন মূলত নোনা জলের দেশ হওয়ায় এখানকার বন্যপ্রাণীদের তৃষ্ণা নিবারণের জন্য আছে বিভিন্ন মিষ্টি জলের পুকুর। সেরকমই এক মিষ্টি জলের পুকুরে বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের দেখবার আশায় আমরা ভিড় জমালাম। আমাদের পরবর্তী গন্তব্য
দোবাকি ক্যাম্প বা দোবাকি ব্যাঘ্র প্রকল্প। সুন্দরখালি খাল দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। ঠিক এমন সময় আকাশের হলো মুখ ভার, ধেয়ে এলো অন্ধকার করা বৃষ্টি। আমরা এখন আছি পীরখালি নদীর ওপরে। প্রচন্ড বৃষ্টিতে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। এত বৃষ্টি হচ্ছে, সামনে প্রায় অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না, পুরো অস্পষ্ট একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলে বোঝাবার মতন নয়। এই বৃষ্টির শব্দ, তার উপর এরকম একটা জার্নি, মানে অসাধারণ, এটা বলে বোঝাবার মতন নয়। বাইরে বৃষ্টি আর তার সাথে হাতে চলে এলো গরম গরম আলুর পকোড়া। এখান থেকেই পীরখালি নদীর শেষ এবং গাজীখালির শুরু। দোবাকির যাত্রাপথে এখন আমাদের সামনে পঞ্চমুখানি, গাজীখালি, গোমর, বিদ্যা, হেরোভাঙা ও মাতলা, এই 5টি নদীর মিলনস্থল, যা পঞ্চমুখানি নামে পরিচিত। বিদ্যা, যা ভারত ও বাংলাদেশের জাহাজ চলাচলের প্রধান নদীপথ। প্রচন্ড বৃষ্টি কাটিয়ে আপাতত আমরা এসে পৌঁছেছি দোবাকিতে। দোবাকিতে একটা খুব মজার জিনিস ঘটছে, যেটা আমার মনে হচ্ছে এই প্রথম বোধহয় কোথাও বাঘ বাইরে, মানুষ খাঁচার ভিতর। সেটাই একটু দেখাবো তোমাদেরকে, এসো। আজকে ওয়েদার একদমই সদয় নয়, কালো ছিল না, কিন্তু কালকের বৃষ্টিটা খুব একটা প্রবলেম করছিল না। কিন্তু আজকে থেকে থেকেই বৃষ্টি আসছে, বৃষ্টির মধ্যেই যতটা সম্ভব ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দুধারে ভর্তি শ্বাসমূল পাচ্ছি এবং তার সাথে আছে লাল কাঁকড়া। ক্যামেরায় বন্দি করার চেষ্টা করছি, তবে জানি না তোমরা কতটা কি দেখতে পাবে। এবার চললাম দোবাকির ওয়াচ টাওয়ারের দিকে। প্রায় 500 মিটার লম্বা ও 20 ফিট উচ্চতায় অবস্থিত এই ক্যানোপি ওয়াক অতিক্রম করে এসে আমরা পৌঁছলাম এক বনদেবীর মন্দিরে। এখানকার স্থানীয়বাসীদের আরাধ্যা দেবী, বিশেষত মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও বনের উপর জীবিকা নির্বাহনকারী মানুষ এই দেবীর পুজো করে থাকেন বাঘের হাত থেকে বাঁচতে। এমন হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল, আমরা তো দুজনই আটকে ছিলাম, অলরেডি সবাই বোটে উঠে পড়েছে, দাদা আমাদের খুঁজতে চলে এসেছে। তো এরকম অবস্থা, আপাতত দৌড়ে দৌড়ে আমরা লঞ্চে উঠছি। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের দুপুরের ভুরিভোজ। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে, কচু শাক, দই ইলিশ, বেগুন ইলিশ আর চাটনি এবং পাঁপড়। 3:30 বাজে, আপাতত খাওয়ার শেষের পর্বে চলছে। সবার খাওয়া হয়ে গেছে অলমোস্ট, আমি একাই বাকি আছি। কালকেও আমি লেট করেই খেয়েছিলাম, আজকেও সেম জিনিস। আজকে একটু মেনুটাও ভালো ছিল এবং কালকের খাওয়াটা একটু দুর্বল ছিল, তবে আজকের খাওয়াটা খুব ভালো। তো সেই সব খেতে খেতে এখনো দেরি হয়ে গেছে অনেকটা। আমরা গোসাবার দিকে এগোচ্ছি। আমাদের 1 রাত 2 দিনের সুন্দরবন যাত্রার প্রায় শেষের দিকে এসে আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ সোনাখালি পৌঁছে যাচ্ছে। কাল ঠিক যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, আজ ঠিক সেইখান দিয়েই আমার যাত্রা শেষ হচ্ছে। গঙ্গাবক্ষে বৃষ্টি, সাথে ইলিশ
এবং সাথে জঙ্গল, যদি একসঙ্গে সবটা উপভোগ করতে চাও তাহলে আমি বলবো অবশ্যই কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে সুন্দরবন অবশ্যই ঘুরে এসো। তোমরা যদি কেউ সুন্দরবন আসতে চাও এই ইলিশ উৎসবে, এটা কিন্তু সেপ্টেম্বর অবধি চলছে, তাই তোমরা যদি আসতে চাও খুব তাড়াতাড়ি চলে এসো। কোথায় আসবে, কিভাবে আসবে, কাদের সাথে আসবে এবং আমি কার সাথে এসেছিলাম তার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার 1 রাত 2 দিনের সুন্দরবন যাত্রার পুরো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদের সবার জন্য রইল একটা ছোট্ট টাস্ক, সেটা হচ্ছে সুন্দরবনের এই পুরোপুরি জায়গাটার 4টে বা 5টা খালির নাম আমার কমেন্ট বক্সে লিখে জানিও, যেমন সোনাখালি, গদখালি, বাকিগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। এই 1 রাত্রি 2 দিনের সুন্দরবন যাত্রায় যে আমার সাথে ছিল, আমার সময় যে আমার মানে ফোনের ওপারে থেকে আমাকে সাহায্য করেছে, শেষটা তাকে ছাড়া হয় না, তাই তাকে জোর করেই ধরে আনলাম। শেষটা তুমিই বলো। হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট, শেয়ার আর এটা তো অবশ্যই করবেন।